আইসিটি চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমাদের ফার্স্ট টপিক ছিল অ্যালগরিদম। এখন হচ্ছে সেকেন্ড টপিক হচ্ছে ফ্লো চার্ট। এখন ফ্লো চার্টের ডেফিনেশনটা কি, তুমি কিভাবে এটাকে ডিফাইন করবা যে ফ্লো চার্ট কি? ফ্লো চার্ট হচ্ছে, আমরা যদি সিম্পলি বলি যে অ্যালগরিদমের চিত্ররূপই হলো তোমার কি ফ্লো চার্ট। আমরা যে অ্যালগরিদম লিখছিলাম যে স্টেপ বাই স্টেপ একটা ধারাবাহিক, ওই ধারাবাহিকগুলোকে তুমি যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করবা সেটাই হচ্ছে তোমার কি ফ্লো চার্ট। সেটা কি ফ্লো চার্ট। এখন আমরা বেসিক্যালি ফ্লো চার্ট কিরকম হইতে পারবে, কি শেপের মধ্যে থাকে, ওইগুলো আমরা দেখবো। ফার্স্ট অফ অল ডাম্বেল আকৃতি। এই যে এরকম ডাম্বেল, যখন ডাম্বেল থাকবে না, এই ডাম্বেলের ভিতরে তুমি ডাম্বেল বৃত্তাকার, এটা হচ্ছে ডাম্বেল বৃত্তাকার। এই ডাম্বেল বৃত্তাকারের ভিতরে তুমি কি করবে জানো? স্টার্ট করবা। এটা হচ্ছে স্টার্ট, এটাকে আমরা কি বলবো? স্টার্ট বলবো। এটা হচ্ছে স্টার্ট বাটন বা স্টার্ট। এখন এটা স্টার্টও হইতে পারে, শেষ হইতে পারে। তুমি যখন একটা অ্যালগরিদমকে শুরু এবং শেষ দিয়ে প্রকাশ করবা যে চিত্রের মাধ্যমে, সেটা হচ্ছে তোমার এই ডাম্বেল আকৃতি, শুরু ওইটা, শেষ ওইটা। নেক্সট হচ্ছে, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা তীর চিহ্নের মাধ্যমে অ্যাড করব। দেন হচ্ছে সামান্তরিক। এই যে সামান্তরিক আকৃতি যখন থাকবে, সেটা হচ্ছে সেটা এটার ভিতরে আমরা ইনপুট গুলো কালেক্ট করব। কি নেব? ইনপুট নেব। ওকে, এটা হচ্ছে ইনপুট। এটাকে আমরা কি বলতে পারি? ইনপুট গ্রহণ করার ক্ষেত্রে তুমি যে জ্যামিতিক শেপটা ইউজ করবা সেটা হচ্ছে সামান্তরিক আকৃতি। ওকে, ডান। নেক্সট, তারপর এগুলোকে আমরা তীর চিহ্ন দ্বারা অ্যাড করতে হবে। নেক্সট হচ্ছে আয়ত আকৃতি। এই আয়তের ভিতরে হচ্ছে তোমার প্রসেসিংটা হবে। এবং প্রসেসিং কি? আমরা যখন যোগফল নির্ণয় করতাম বলছিলাম সাম ইকুয়াল ধরো a প্লাস b। এই যে প্রসেসটা এই প্রসেসিং কাজটা করবে হচ্ছে তোমার কি এই আয়ত। তো এটা হচ্ছে প্রসেসিং করবে। কে করবে? প্রসেসিং। ধরো প্রসেসিংটা সামেশন s ইকুয়াল কি a প্লাস b ধরে নিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে শুরু এবং শেষ। এটা হচ্ছে ইনপুট নিতে ব্যবহার করা হয়, আর এটা হচ্ছে প্রসেসিং কাজ সম্পূর্ণ করবে। ওকে, ডান। এখন আসো, আবার ওইরকম যখন রম্বস আকৃতি থাকবে, তখন সেটাকে আমরা বলবো, আমরা সিদ্ধান্ত নিই। এটা হচ্ছে কি আমাদের সিদ্ধান্ত। এই যে হা বা না, যে একটা সংখ্যা বড় হবে নাকি ছোট হবে, একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, ওইগুলো যখন আমরা নির্ণয় করব, যখন কোনো একটা ম্যাথে বা কোনো একটা সি প্রোগ্রামে আমরা যখন সিদ্ধান্ত নেব, তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা এরকম রম্বস আকৃতি ইউজ করে দেবো। তাহলে এটা ছিল আমার কি সিদ্ধান্ত। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। সিদ্ধান্ত নিতে ব্যবহার করা হয় এই রম্বস আকৃতি। এটা ছিল কেমন? সিদ্ধান্ত চিহ্ন। তাহলে বেসিক্যালি এটা ছিল শুরু, এটা কি ইনপুট নিতে, তারপর হচ্ছে সামেশন, দেন হচ্ছে কি এটা হচ্ছে আমরা সিদ্ধান্ত চিহ্ন বা সিদ্ধান্ত প্রতীক। তাহলে ওইরকম ভাবে আবার তুমি যখন শেষ করো না, শেষও কিন্তু ডাম্বেল আকৃতি, তাহলে এটাও কি শেষ, বৃত্তাকার ডাম্বেল, এটাও কি শেষ। তাহলে এই যে আমরা যখন ফ্লোচার্ট অঙ্কন করব, অঙ্কন করতে গেলে এইগুলা, এই 1 2 3 4 বা 5 যাই বল, এই 5টা তোমাকে জানতে হবে, ইজ মাস্ট। এই 5টার মাধ্যমেই আমাদের যত ধরনের ফ্লোচার্ট আছে সবগুলো আমরা সলভ করব। তাইলে ফার্স্ট অফ অল স্টার্ট বাই বৃত্তাকার ডাম্বেল, তারপর হচ্ছে ইনপুট হচ্ছে আমরা সামান্তরিকের ভিতরে আমাদের যে প্রসেসিং হবে, যোগফল, ক্ষেত্রফল যাই বলো, সেটা হবে আয়তের ভিতরে। সিদ্ধান্ত নিতে গেলে কোন একটা সংখ্যা বড় নাকি ছোট, হ্যাঁ, এটা হচ্ছে ধনাত্মক ঋণাত্মক, ওইরকম সংখ্যা যখন আমরা সলভ করবো, তাহলে সিদ্ধান্ত নিব হচ্ছে ওইরকম। তারপর হচ্ছে শেষ মানে কি বৃত্তাকার ডাম্বেল। এইটা গেল। সো এইগুলো তো আমাদের বেসিক্যালি লাগবেই। এখন ধরো আমাদের কাছে আরো কিছু চিত্র থাকে, যেমন একেবারে বৃত্তাকার যেহেতু এটা হয় নাই, একেবারে গোল। এই একেবারে গোল মানে হচ্ছে এটা হচ্ছে সংযোগ, এটাকে বলো সংযোগ প্রতীক। এটার নাম হচ্ছে সংযোগ প্রতীক, মানে কানেকশন দেয়। এটা সবগুলোর মধ্যে কি দেয়? কানেকশন দেয়। এটা হচ্ছে সংযোগ প্রতীক। ওকে, ডান। এটা ছিল সংযোগ প্রতীক। তারপরে এই যে এখানে কিছু অ্যারো ব্যবহার করা হয়। এই যে এই অ্যারোগুলো যে আছে, এই অ্যারোগুলো আসলে প্রবাহ দিক নির্দেশ করে, প্রবাহ। এগুলো হচ্ছে
প্রবাহ দিক নির্দেশ করে। এটা হচ্ছে কি প্রবাহ দিক। এগুলো এমসিকিউতে আসতে পারে এটা, কিন্তু বেসিক্যালি আমরা যখন ফ্লোচার্ট অঙ্কন করতে যাব এটা কাজে আসে না। এটা হচ্ছে প্রবাহ দিক, এটাগুলোকে আমরা কি বলবো প্রবাহ দিক বলে থাকবো। তারপরে হচ্ছে ধরো আরেকটা যদি চিত্র অঙ্কন করি, এই যে এটাকে বলে সাবরুটিন, এটাকে বলে সাবরুটিন। এগুলো এমসিকিউতে আসতে পারে কোনটাকে কি বলে, এটা ছিল সাবরুটিন। ওকে, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি সাবরুটিন। আরেকটা হচ্ছে ধরো কোন একটা ফ্লোচার্ট বর্ণনা করতে, আমি উপরে লিখতেছি কোন একটা ফ্লোচার্ট বর্ণনা করতে, ধরো এখানে লিখতেছি কোন একটা ফ্লোচার্ট যদি আমরা বর্ণনা করতে চাই, এই যে এটা হচ্ছে বর্ণনা বা টিকা, এটা হচ্ছে বর্ণনা বা হচ্ছে কি টিকা, লেখাটা হলো বর্ণনা বা টিকা। তাহলে আমাদের টপিক ছিল ফ্লোচার্ট কি ছিল ফ্লোচার্ট। তাহলে ফ্লোচার্ট কি অ্যালগরিদমের চিত্ররূপই হচ্ছে কি ফ্লোচার্ট। তারপরে হচ্ছে আমরা বেসিক্যালি যে ফ্লোচার্টগুলো অঙ্কন করব, মানে আমাদের পরীক্ষার জন্য যেগুলো অঙ্কন করবো সেগুলো ছিল শুরু, তারপর হচ্ছে ইনপুটগুলো, তারপর প্রসেসিং, তারপর সিদ্ধান্ত, ওইগুলো জানলে আমরা হচ্ছে ফ্লোচার্ট অঙ্কন করতে পারবো। বাট এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের এমসিকিউতে আসতে পারে। যেমন হচ্ছে এটা হচ্ছে এই অ্যারোগুলো হচ্ছে প্রবাহ দিক নির্দেশ করে, এগুলো হচ্ছে সাবরুটিন নির্দেশ করে, এটাকে আমরা বলতে পারি বর্ণনা বা টিকা বলতে পারি। তাহলে বেসিক্যালি এগুলোই ছিল আমাদের বইয়ের ফ্লোচার্টের কয়েকটা চিত্র।